হ্যালো এভরিওয়ান, ইটস মাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে ভিডিওতে আমি শেয়ার করতে যাবো এরকম কিউট কিউট কিছু অর্গানাইজার, অ্যান্ড এই অর্গানাইজারগুলো আমি নিচে মেক করবো অ্যান্ড সেগুলো তোমার সাথে শেয়ার করবো অ্যান্ড সিম্পল করে একটু আমার টেবিল সেট আপও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এখন এভরিওয়ান আমি বানাবো একটা ড্রয়ার টাইপ। সো এটার জন্য আমার প্রয়োজন হবে এরকম একটা মিক্সের যে রাঁধুনির যে মশলাগুলোর প্যাকেট পাওয়া যায় সেগুলা। আম্মু বিরিয়ানি রান্না করার সময় এই জিনিসটা আমি সরিয়ে রেখেছিলাম অনেকদিন ধরেই, বাট ভেবে পাচ্ছিলাম না যে কি বানানো যায়। সো আজকে ফাইনালি আমার মনে হলো যে এই জিনিসটা বানানো যেতে পারে। এটার প্রসেসটা খুব ইজি, জাস্ট ওটার সামনের পার্টটা আমি কেটে নিয়েছি অ্যান্ড আমি এরকম একটা বক্স মতো মেক করেছি ওটার মাপ নিয়ে। সাইজ না নিলে কিন্তু হবে না এভরিওয়ান, সাইজ না নিলে একটু ছোটো বড়ো হয়ে যেতে পারে। দেন আমি এটার উপর একটা কালার পেপার লাগিয়ে দিয়েছিলাম অ্যান্ড এই বক্সটার উপরও আমি কালার পেপার লাগিয়েছি। আমি অরেঞ্জ কালার ইউজ করেছি, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। দেন এখানে আমি এরকম একটা কার্ডবোর্ড অ্যাটাচ করে দিয়েছি অ্যান্ড উপরে দিয়ে একটা এরকম ড্রয়ার টাইপ হবে অ্যান্ড নিচে দিয়ে আরও একটা ড্রয়ার। এগুলো আমি শর্টসে আপলোড করেছিলাম এভরিওয়ান, বাট আমি একটু লংভাবে তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে দুইটা একসাথে আমি দুইটা অর্গানাইজার বানিয়েছিলাম অ্যান্ড দুইটাই একসাথে তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। সো এভরিওয়ান, ফার্স্ট অর্গানাইজারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এখন আমরা বানাবো সেকেন্ড অর্গানাইজার, যেটা বানানোর জন্য আমাদের জাস্ট 5 মিনিট প্রয়োজন। আমাদের এরকম একটা জুতার বক্স প্রয়োজন, যেটাকে আমি অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম আমার কাছে। এবার এটাকে আমি ব্লু কালার পেপার দিয়ে এটাকে আমি কভার করেছি অ্যান্ড এটাকে কভার করা হয়ে গেলেই আমাদের অর্গানাইজার রেডি। অ্যান্ড এখানে আমি কিউট লাগানোর জন্য একটা বো লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও কিছু ডিজাইন করতে পারো, বাট আমি আর কিছু করিনি। সো এখন এটাকে আমি অর্গানাইজ করছি। আমি ফার্স্টে এখানে রেখেছি আমার তুলিগুলা, দেন রেখেছি এরকম একটা স্প্রেড বোতল, দেন রেখেছি আমার এরকম যেই কালারের বক্সগুলো আছে সেগুলা, অ্যান্ড দেন রেখেছি আমি একটা কৌটা, একটা বক্স। সো ওই বক্সের মধ্যে আমি কিছু পার্ল এগুলো রেখে থাকি, সো ওই জিনিসগুলো রেখেছি। দেন এখানে আমি আমার দুইটা ডায়েরি, দেন আমি যেটার উপর কালার ব্রাশ করি সেটা, এগিন আরও একটা ডায়েরি রাখার পর আমার এই অর্গানাইজারটা একদম রেডি। অ্যান্ড দেন কিন্তু আমি এখানে আমার আরও কিছু জিনিস ছিল এগুলো রেখেছি, যেমন একটা পাখা, দেন এরকম কিছু কুকি কাটার ছিল, দেন ছিল এরকম একটা টিপ, দেন স্পঞ্জ এখানে এভরিওয়ান। দেন এরকম একটা এটাকে কী বললাম আমি সঠিক জানি না, বাট এটা ছিল আর কি, এটা একটু চুম্বকের মতো কাজ করে। এখন এভরিওয়ান আমি তোমাদেরকে যে টেলসেটটা দেখাবো, এটা নর্মালি আমার এখানে কিছু টুকটাক জিনিস থাকে। সো এই জিনিসটাই আমি তোমাদের একটু শেয়ার করতে চেয়েছিলাম। আমি একটু আগে যে বক্সটা বানিয়েছি সেটার মধ্যে আমার এরকম কিছু ফেক নেল ছিল, সেগুলোকে রেখে দিয়েছি। দেন আরে উপর বক্সটাতে কেচি, দেন আমার রেগুলার ইউজের একটা গ্লু, অ্যান্ড দেন রেখেছিলাম একটা স্টাপলার অ্যান্ড আরেকটা বক্স ছিল এখানে আমার, অ্যান্ড যেটার মধ্যে এরকম কিছু জিনিস ছিল লাইক গ্লু, দেন তার এরকম কিছু আর কি। দেন আমি এখানে একটা কাপড় রেখে দিয়েছিলাম, যেটা নিয়ে আমি সবসময় টেবিলটাকে ক্লিন করতে পারবো। দেন একটা টাইপ, যেটা আমি মগ ওটার উপরে রাখলে আর কি ভালো লাগে এরকম কিছু। অ্যান্ড দেন আমি রেখেছিলাম দুইটা কালার বক্স অ্যান্ড আমার অর্গানাইজার কিন্তু রেডি এভরিওয়ান। অ্যান্ড আমি এখানে একটু ভিডিও শ্যুট করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কোথায় কি ভিডিও শ্যুট করি। সো এভরিওয়ান, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এভরিওয়ান, বাই বাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই হলো না, এরকম আরও ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।